মহানের ভিতর থেকে দাদি আম্মারা আওয়াজ দিয়ে বলেছিলেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই দিনে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার বেটারা, ও আমার ভাতিজারা, ও আমার বেটারা, ও আমার নাতি পোতারা, খবরদার খবরদার হুঁশিয়ার হয়ে যাও। কেননা আমার জান্নাতি বেটাকে আমার কদমের নিচে রাখবে না। জোরে বলবেন না। যদি কোনো মা বেটাকে জান্নাতি বলে, সে বেটার জান্নাতে যেতে দেরি হয়? আহা, কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সেজদা পড়িয়া, আল্লাহর দরবারে নবী সেজদা পড়িয়া বলে উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি সাল্লিম বলে কাঁদেন, রব্বি সাল্লিম বলে কাঁদেন নবী শুধু উম্মতের মায়ায়। কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বা'দ, অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইলাহি দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই পিয়ারা গ্রামের কিছু মানুষদের সহযোগিতায় এই পাক পবিত্র মাহফিলে বিশেষ করে নবী প্রেমী উম্মতে মুহাম্মাদি আমরা যারা রাতের ঘুমটা ত্যাগ করে সৃষ্টিকর্তা হাকামুল হাকিমিনের খুশি সন্তুষ্টি এবং নবী প্রেমী উম্মত হওয়া এবং চেষ্টা করবার জন্য ঘর থেকে সশরীরে পবিত্র মাহফিলে এসে আমরা যারা বসেছি, আর যে আল্লাহ আমাদের এই তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে
শুকরগুজার সকলেই মন প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না? যে কারণ আপনাদের একেবারেই লাগোয়া, আপনাদের পাশেই হাড়োয়া গ্রামীণ হসপিটাল, তাই না? যে দেখুন, পৃথিবীর মাটিতে আল্লাহর সুস্থতা একটা সবথেকে বড় নিয়ামত। এই যে আমি আপনি সুস্থ আছি, এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আপনি পারবো না। যদি আপনার বিশ্বাস না হয় যে এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক নিয়ম নীতি মেনেই হচ্ছে বা চলছে, যদি এরকম ভাব, এরকম চিন্তা ভাবনা আপনার মনে জন্মায়, তাহলে আপনার কাছে আমার দাবি যে আপনি বেশি দূরে না, এখান থেকে কলিকাতায় যে পিজি হসপিটাল অথবা কলকাতার যে সমস্ত বড় বড় মেডিকেল থেকে শুরু করে একটু যে আপনাকে ওখানে দেখবার জন্য আমি অনুরোধ করব। আপনি গেলে বুঝতে পারবেন, কোন মানুষ, যারা সাইটে কথা বলছো, খামোশ হয়ে যেতে হবে। মায়েরা, আপনারা একটু ধৈর্যের পরীক্ষা দেন। আপনাদের সাবজেক্টে আমি আসবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, একটু ধৈর্যের পরীক্ষা দেন। তো যে কথা বলছিলাম, আপনি পিজি হসপিটালে গেলে এবং মেডিকেলে গেলে, এই সমস্ত যত বড় বড় স্তরের হসপিটালগুলো আছে, ওখানে গেলে দেখবেন কোন মানুষ শুয়ে আছে কিন্তু তার পা গুলো আকাশের দিকে বাঁধা আছে। কোন মানুষ চিত হয়ে শুয়ে আছে, তার চিল্লানোটা এত বিকট, তার চিল্লানো দেখে আপনি বুঝবেন মানে আপনার মনে এত মানুষ এত কষ্টের ভিতরে আছে, এক একটা মানুষ ভিন্ন ভিন্ন আকারে। ওখানে গেলে আপনার মনে হবে যে আল্লাহ আমাকে কতটা নিয়ামত, শুকরিয়া, কতটা আল্লাহ সুস্থতা আল্লাহ আমাকে রেখেছে। দ্বিতীয় নাম্বার, ভাই, যখনই আমাদের শ্বাস নিঃশ্বাসের কোনো সমস্যা হয়, যখনই হাতটা টিমটিম করে চলে, হাতটা যখনই স্লো চলে, এই নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, এই শ্বাস নিঃশ্বাসটা যখনই আপনার নিতে অসুবিধা হয়, আপনি সাথে সাথে ডাক্তারের দ্বারস্থ হন, মানে সুচিকিৎসার কাছে আপনি আপনার বাড়ির পরিবারের মানুষরা দূরত্ব নিয়ে যায়। সেখানে যে ডাক্তার প্রথম স্টেজে আপনাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে, যাতে আপনি শ্বাস নিঃশ্বাসটা ভালো করে নিতে পারেন। স্বল্প খরচের কথা আমি বলি, নিম্ন স্তরের খরচ। একদিন যদি আপনি গ্যাস নেন, ওই গ্যাসের সাহায্যে আপনি শ্বাস নিঃশ্বাস, আপনার হার্টবিটটা ভালো চলে, নিম্ন স্তরে 500 টাকা একটা দিন, মানে 12 ঘন্টা, আর দিন রাত মিলে 24 ঘন্টা হয়। একটা দিন যাবে, আপনাকে দিতে হবে 500 টাকা, রাত অতিবাহিত হলে আবার 500 টাকা। আচ্ছা, যদি এই হয়, এই খরচের মানে এই যে খরচা, খরচের একটা স্তর, আপনি একদিনও চিন্তা করেছেন যে মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাকে দুনিয়ার মাটিতে আল্লাহ পাঠিয়েছেন, ওই দিন থেকে নিয়ে আর আজ পর্যন্ত কারু বা 10, কারু বা 20, কারু বা 30, কারু বা 40, কারু বা 50, কারু বা 60, কারু বা 70-এর কোঠায় পৌঁছে গেছে। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যদি জান্নাতি পরিবেশে আপনার আসতে অসুবিধায় হয়, আপনি একটু আওয়াজটা কানে নিয়ে রাখেন, এটা আমার দাবি। তো যে যার যে স্তরে বয়স আপনাদের আমাদের যা পৌঁছেছে,
এই এতদিন ধরে আমরা যে শ্বাস নিঃশ্বাস আল্লাহ থেকে যে অক্সিজেন নিচ্ছি, আল্লাহ যে সময় মতো অক্সিজেন আমাদের দিচ্ছেন, কত টাকা আমরা আল্লাহর কাছে ঋণী এটা হিসাব করে দেখেছেন? আমরা আল্লাহর কাছে কত টাকা ঋণী? যদি হসপিটালের দ্বারস্থ হয়ে, ডাক্তার নার্সিংহোমের দ্বারস্থ হয়ে 12 ঘন্টা অক্সিজেনে 500 টাকা বিল হয়, আর রাতের 12 ঘন্টা টোটাল দিন রাত দুটো মিলে 24 ঘন্টা যদি 1000 টাকা আপনার প্রথম স্টেজে বিল হয়, তাহলে এই যে 12 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর যে অক্সিজেন আমরা আল্লাহ থেকে নিচ্ছি, কত টাকা আল্লাহর কাছে আমরা ঋণগ্রস্ত আছি, এর হিসাব পরিমাপ করা যাবে? বা এই কারণে সুস্থতা পৃথিবীর মাটিতে সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের সুস্থতা। আল্লাহ যে সুস্থতা আপনাকে আমাকে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আমি আপনি পারবো না। তাই আবারও একবার আল্লাহ দরবারে শুকর গুজার আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রাসূলগণের যিনি মাথার মুকুট, যিনি আফতাবে নবুওয়াত, যিনি সাইয়্যিদে কানাইন, যিনি সুলতানে দারাইন, যিনি নূর নবী, যিনি আমাদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা গর্বিত যে আখিরি জামানার নবীর উম্মত হতে পেরে। কেন? পরে আসছে প্রশ্ন আপনার, যে কেন আখিরি জামানার নবীর উম্মত হয়ে আমরা গর্বিত কেন? ভাই, সেই প্রিয় নবী যিনি আমাদের রাহবার, যিনি নাজাতের কান্ডারি, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি আব্দুল্লাহর লাল, যিনি মা আমিনার দুলাল, যিনি জগৎগুরু, যিনি বিশ্বগুরু, সেই মহামানবের প্রতি দ্বিতীয় স্থানে দরুদে নজরানা জ্ঞাপন করি। সকলে মন প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের এই যুব সন্ধিক্ষণে কিছু কথা আমার বলতে মনে খুব ইচ্ছা হচ্ছে, কারণ আমরা যে জায়গাতে এসে পৌঁছেছি বর্তমান সময়ে পরিস্থিতিটা খুব ভয়াবহ, ভালো না। আজকেরই দেখছিলাম যে পশ্চিম বাংলার মাটিতে এনপিআর, যে সিএ কে আর যে এনআরসি বলেন আর এনপিআর বলেন, এনপিআর এর যে নোটিশ, যে ফর্ম পশ্চিম বাংলার মাটিতে অলরেডি এসে গেছে। চিন্তার কারণ নেই। যে বা যারা ভাবছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, যে জমিনে বাদশাহিত্ব করবেন, এখনো বাঁচার ইচ্ছা আপনার, এখনো আপনি রাজিত্ব করবেন আল্লাহকে ছেড়ে দিয়ে। আপনার রাজিত্ব যেটা আপনি করছেন, দেখুন সর্বস্তরে, কি রাজনৈতিক বলেন, কি ব্যবসায়ী লেভেল বলেন, কি সামাজিক লেভেল বলেন, প্রতিটা স্তরে কি আমাদের মতো এই ধর্মধারী কিছু ব্যবসাদার ভাবছেন বড় জামা পরে এসেছি, সবার সাথে সবার তুলনা করলে চলবে না। কথা বুঝেছেন? আমাদের মতো কিছু ব্যবসাধারী, এদের জন্য এই সমাজটা রসাতলে যাবার প্রধানতম কারণ এই পিয়ারা গ্রাম একটা ঐতিহাসিক গ্রাম। ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি মুজাদ্দিদুজ্জামান, আমির শরিয়াত, চশমে চিরাগ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম সেনাপতি ছিলেন। যত স্তরের শিক্ষিত মানুষ ছিলেন, ভাই
বর্তমানে এই সময়ে দেখছি কিছু মানুষের ভাই ঘোল খেলে, ঘোল, মুরব্বী যারা আছেন আমাকে একটু সায় দেবেন, ঘোল খেলে একটু নেশা হয়। মানে কিছু মানুষ আছেন যে কেউ পীর সাজার একটা জায়গায় আছে, যে একটু পিট্টির হলে মনে হয় ভালো হতো। আবার কিছু মানুষ আছেন তাদের ধারণা পীরের ঘরেই মনে হয় পীর জন্মায়। আবার কিছু মানুষ আছেন যে ধর্মের ধ্বজা ধরে সাধারণ মানুষকে বোকা বানানো। এক একটা স্তরের এক একটা লেভেলে পৌঁছে গেছি আমরা, যার কারণে সমাজের এই অবক্ষয় ভাবতে অবাক লাগে। যিনি 18 ভাষায় MA ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ, তার ক্লাসমেট একজন ম্যাডাম, একজন মহিলা, তিনি জিজ্ঞাসা করলেন, এ শহীদুল্লাহ, তুমি ডাক্তার, তুমি একটা ডক্টরেট মানুষ, 18 ভাষায় MA করেছো, তোমার সহপাঠী সহকর্মী হিসাবে আমরাও পড়াশোনা করতাম, তো তুমি এত ভাষায় MA হবার পরে এই ফুরফুরার মতো মাটিতে একজন ফকির মানুষ যার নাম আবু বকর, তুমি এই আবু বকরের কাছে কি এমন পেলে যে যার ঝুলি চপ্পল, যার থলি তুমি বইতে লেগেছো, কারণটা কি? ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ ওদিনে তিনি উচ্চ স্বরে জবাব দিয়েছিলেন যে এটাই ওই বুড়ো মানুষ, ওই বৃদ্ধ মানুষ, ওই যিনি বাংলার মুজাদ্দিদুল জামান, যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সবথেকে বড় কারামত এটাই যে আমি একজন ডক্টরেট 18 ভাষায় MA হবার পরে আমি পৃথিবীর কারোর কাছে যে আমার ভালোবাসা উদিত প্রাণটা আমি তার কাছে সবরুদ করেছি। জোরে বলুন। হয়তো আপনারা এই গ্রামে বসবাস করছেন বলে আপনারা তার গুরুত্ব জানেন না, আর স্বাভাবিক, এটা অনেক সময় হয়। পীর মানে না গায়, পীর মানে না মায়, পীর মানে না জুরু। মানে গ্রামের ছেলে যদি পীর হয়, গ্রামের তার সমসাময়িকের ছেলেরা তাকে পীর বলে মানতে চায় না। আর পীর মানে না মায়, মায়ের কাছে যদি বেটা পীর হয়, মার কাছে কি বেটা তো বেটাই থাকে। কিন্তু না, ওটা আমি ভাবতাম আর ওটাই বলতাম। আমার খুব ছোট্ট বাল্য বয়স থেকে আমি যাকে খুব ভালোবাসতাম, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আজকের রহমাতুল্লাহ আলাইহি বলতে হচ্ছে। হুজুরে খুব মহব্বত করতাম, খুব কাছে থাকতাম। তো পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি উনি মারা যাবার পরে এখানে অনেক মানুষ আছেন যে হুজুরের জানাজাতে গিয়েছিলেন। হুজুরের বাড়ির সামনে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির প্রধানতম যেটা স্টেজ, যে জায়গাতে ওই গোল আকারে হুজুরের বাড়ির সামনে একটা গোল আকারে মেম্বার আছে, ওখানে হুজুরের লাশটা রাখা হয়েছে। সব মানুষ, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা তারা দেখা সাক্ষাৎ করলেন। লাস্টে হুজুরের লাশ মোবারকটা হুজুরের নাতি পোতারা, হুজুরের ভাইরা, হুজুরের সাহেবজাদারা কাঁধে করে নিয়ে মহালের ভিতরে নিয়ে চলে গেলেন, বাড়ির মহালের ভিতরে। ভাই, আমি ভারতবর্ষে অনেক স্টেটে কিছুদিন আগে, হয়তো 15 দিন কি 20 দিন আগে আমি অন্য স্টেটে গিয়েছিলাম। মানে আসামে দীর্ঘ 18 দিন জলসা করেছি, আসামে প্রায় 7টা জেলা জুড়ে।
আসামে। তো শুধুমাত্র এটাই দেখেছি সেখানে যেও পীরের মানে শেষ নেই, শুধু পীর হওয়ার ধান্দা সব জায়গায় দেখছি। ভারতবর্ষের এক একটা স্টেটে যাচ্ছি, এক এক জায়গায় এক এক রকম ধ্যান ধারণা। শুধুমাত্র ফুরফুরার মাটিতে আমরা যেটা দেখেছি যে মহালের ভিতরে তুমি যত বড় মুরিদ হও আর যত বড় টাকার মালিক হও, যত বড় নেতা হও, যত বড় তুমি সুফি সাহেব হও, যত বড় যাই হও, মহালের ভিতরে নো এন্ট্রি, ওখানে কোনো তোমার এন্ট্রি হবে না। এইটা শুধু ফুরফুরার মাটিতে আজও পর্যন্ত এটা সুরক্ষিত আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন রেখে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই মহালের ভিতরে, কারণ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তখনও ওনার দুইজন আম্মা কি তিনজন আম্মা হায়াতে ছিলেন। ওনার একজন আম্মা হায়াতে ছিলেন যার একটা পায়ের এই গোড়ার হাড়টা সরে গেছিল। উনি বাঁকুড়া মেদিনা আপনার বাঁকুড়া জেলা থেকে একটা চিকিৎসক গাছড়া ওষুধ বেঁধে দিয়ে পাটা উনি চেয়ারে উঁচু চেয়ারে বসে থাকতেন, গাছ বাঁধা আছে, চেয়ারে সর্বদাই বসে থাকতেন হাড়টাকে সেট করার জন্য। তো হুজুরের লাশ মোবারকটা যখন মহালের ভিতরে ঢোকানো হলো, দাদি আম্মা চেয়ারে বসে আছেন, ওনার সামনে লাশটা দেখাতে গেলে তাহলে কাঁধ থেকে নিচে নামাতে হবে। হুজুরের লাশটা যেই নিচে রাখতে যাবেন, মহালের ভিতর থেকে দাদি আম্মারা আওয়াজ দিয়ে বলেছিলেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই দিনে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার বেটারা, ও আমার ভাতিজারা, ও আমার বেটারা, ও আমার নাতি পোতারা, খবরদার খবরদার হুঁশিয়ার হয়ে যাও, কেননা আমার জান্নাতি বেটাকে আমার কদমের নিচে রাখবে না। জোরে বলবেন না। যদি কোনো মা বেটাকে জান্নাতি বলে, সে বেটার জান্নাতে যেতে দেরি হয়? আহা, কথা বুঝেছেন? এই হলো ফুরফুরার আভিজাত্য। তাই গোড়ায় বলেছিলাম পীর মানে না মায়, কিন্তু মাও পীর মানে। উপযুক্ত বেটা হলে মা অবশ্যই মানে। আর এটা তো কেউ জোর করে আপনাকে বলাবে না। দেখুন, যিনি আসমানে আল্লাহর পাকের দরবারে যিনি গ্রহণীয় হবেন, তদানীন্তন সময়ে মুজাদ্দিদুজ জামান ওনার পিরিয়ডে ওনার বিরোধী যে ছিল না এরকম না, অবশ্যই বিরোধী ছিল, কিন্তু মুজাদ্দিদুজ জামানের পিরিয়ডটা ছিল যারা আলেম সম্প্রদায়েরা বেশি হুজুরের শাগরেদ ছিলেন, যেটা আজকের আমরা দেখতে পাই না খুব একটা। বেশিরভাগ আলেমে দ্বীন হুজুরের সমসাময়িকের সময়ে হুজুরের খলিফা মুরিদ মুত্তাকিদিন বেশিরভাগ আলেমরাই ছিলেন। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কে শুধু ওনার কথা বাদই দিলাম, যারা আল্লাহকে হাসিল করতে পারে, যারা আল্লাহ হাসিল করতে পারে, আল্লাহ পাকের প্রধান কাজ হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো। ও জিবরাইল সাল্লাম, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমার এই বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো গোটা আসমানের ফেরেশতা মণ্ডলীকে জানানো, ও আসমানের ফেরেশতারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অমুক দেশ
দেশের অমুক রাজ্যের অমুক জেলার অমুক গ্রামের বালদিটাকে আমার আল্লাহ পাক বড্ড ভালোবাসে, প্যার করে। তোমাদের জানা দরকার ওই ব্যক্তিটা আল্লাহর মনোনীত বান্দা অথবা বান্দি। জোরে বলুন। ফেরেশতাদের দায়িত্ব হলো দুনিয়ার জমিনে যে প্রতিটা আদম সন্তানের হৃদয়ে হৃদয়ে কলবে ওই যে মানুষটাকে আল্লাহ পছন্দ করেছেন ওই মানুষটার সম্পর্কে ভালোবাসা হৃদয়ে কলবে আল্লাহর ফেরেশতাদের ডিউটি হলো ওই মানুষটার সম্পর্কে প্রতিটা আদম সন্তানের অন্তরে কলবে হৃদয়ে ওই মানুষটার সম্পর্কে ভালোবাসা জন্ম দেওয়া। সহজে মুজাদ্দিদ হওয়া যায় না, আর সহজে পীর হওয়া যায় না। এসব সিলেক্টেড হয় ওখান থেকে। কথা বুঝেছেন? এটা সহজে কারোর দ্বারায় ভেজ ধরে বলেন, ড্রেস ধরে বলেন, এটা সম্ভব না। এবারে আসা যাক আজকের দেশ ও সমাজের যে অবক্ষয়, যেটা আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি, বাপ সমাজ বড় কঠিন। আর বিশেষ করে রাসূলুল্লাহ হাদিস পাকের ভিতরে বলেছেন, আজকের তো আমি ভেবেছিলাম অনেক লোকজন হবে, তাহলে আমার একটু সিজার করতে সুবিধা হবে, কিন্তু আজকের যারা এসেছেন যাই আছেন একটু খোলা মাথায়, একটু ব্রেন মস্তিষ্ক মানে ঠান্ডা রেখে কথাগুলো উপলব্ধি করুন, জাতি কওমের মিল্লাতের যাতে কিছু উপকার হয়। আপনি বসে আছেন রাতের ঘুমটা হারাম করে, যেন কিছু সার্থকতা বজায় হয়। তো ভাই বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, বাচ্চা ভালো হতে গেলে রেহেম পাক পবিত্র হতে হবে। বাচ্চা যে আপনি ভালো নেবেন, এই বাচ্চা ভালো নিতে গেলে, আগে বলি আপনাদের পিয়ারা গ্রামে চাষবাস হয়, চাষবাস হয়। যদি ভালো ফসল নিতে চান, মাটিটা ভালো লাগবে না লাগবে না? মাটি ভালো লাগবে। ভালো ফসল নিতে গেলে মাটি ভালো করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বারে যে দানাটা ফেলবেন, দানাটা ভালো হতে হবে। তৃতীয় নাম্বারে যে গাছটা আপনি বপন করবেন, বীজটাকে গাছটাকে মাটিতে পুঁতবেন, সেটা ভালো তরু তাজা হতে হবে, মরা ঝটকা হলে চলবে না। তাহলে গাছটা যখন তার যৌবনে পৌঁছাবে, তখন সে ফল ফুলে ভরপুর হবে। ঠিক তদ্রূপ স্টেট বাই স্টেট ভালো বাচ্চা নিতে গেলে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, মায়েদের রেহেম, আরবিতে যাকে রেহেম বলা হয়, গোদা বাংলায় যেটাকে বলা হয়, বা ইংরেজিতে যে বাচ্চা তৈরি হবার কারখানা অথবা ফ্যাক্টরি, গোদা বাংলা কারখানা। জামা বেশি তৈরি হয় কোথায়? কারখানায়। তো এই বাচ্চা তৈরি হবার যে ফ্যাক্টরি, আপনার আমার দ্বারা সম্ভব পেটে বাচ্চা রাখা? সম্ভব না। সম্ভব যে ফ্যাক্টরি মায়েদেরকে আল্লাহ একটা আলাদা স্পেশাল ভাবে মায়েদের আল্লাহ দান করেছেন, যেটাকে আরবিতে বলা হয় রেহেম। রাসূল বললেন, যদি রেহেম পাক পবিত্র হয়, ওই পেটে, ওই গর্ভে, ওই রেহেমে আল্লাহ আজও আল্লাহর আউলিয়া বান্দা এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করাবেন, আল্লাহ ওয়াদা করেছেন।
অভাব যোগ্য মায়ের, অভাব যোগ্য মায়ের। দূরবীন দিয়ে দেখতে হয় একজন যোগ্য মা, সমাজে দূরবীন দিয়ে দেখতে হয়। আহা, আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ জানালেন যে মায়ের গর্ভে বাচ্চা এসে যাবে, ওই জননী মা, গর্ভধারিণী মা